ওই কিংশুক বেটা ম্যাডামকে বিয়ে করতে চাইল, আর তারপরে ম্যাডামের পরে লাশ চলে এলো এই বাড়িতে। কিন্তু আমি তো জানি পিচ্ছুই ম্যাডামের পর, তেজ বসু মল্লিক। তার মানে এই লাশ অন্য কারোর। কোথাও তো একটা ঘাপলা রয়েছে। আমার কেন মনে হচ্ছে যে এর পেছনে ওই কিংশুক ব্যাটারি হাত আছে। স্যার স্যার, এই বাড়ির কাজের মেয়ে প্রমিলার খোঁজ পাওয়া গেছে। সে তার গ্রামের বাড়িতে নয়, এই শহরেই আছে। সে উত্তরপাড়ার বাসন্তী পল্লীতে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বাড়ি যাও। ওকে স্যার। তেজকে দাহ করার কাজটা মিটলে আমাদের ওখানে যেতে হবে। আর আমার সন্দেহ, যারা বারবার সুদার উপর অ্যাটাক করছে তারা এই বাড়িতেই লুকিয়ে আছে। আজ তাদের হাতে হাতে ধরেই ছাড়বো আমি। বিচ্ছু, তুই এখানে বসে আছিস কেন? ভাবছি কত বড় ভুল করছি। মানে কিসের ভুল? তুমি একদম ঠিক বলেছিলে চুমকি। নিজের যোগ্যতার অনেক বেশি আমি আশা করে ফেলেছিলাম। মনে হচ্ছিল আমার যে ম্যাডামের সঙ্গে ওই বাচ্চা মেয়েটা তোর সঙ্গে আমার কোনো কানেকশন আছে। মনে হচ্ছিল আমি চিনি ওদের, কিন্তু না, সবটা ভুল ছিল। বড় ভুল করেছি আমি। এইসব কথা কেন ভাবছিস বিচ্ছু? তোর নিজের অতীতের কথা তো তোর এখনো কিছুই মনে পড়েনি। তোর নাম কি, তোর পরিবার কোথায় থাকে, তোর পরিবারের কে কে আছে, এইসব তো আমরা কিছুই এখনো জানতে পারিনি বিচ্ছু। হ্যাঁ, তাহলে তাহলে কেন ভাবছিস এইসব? কে বলতে পারে? হয়তো তুই এই বাড়ির এই বাড়ির আমি কেউ না। এই বাড়ির মানুষগুলো, ম্যাডামের মেয়ে তরি, আমার কেউ না। আমার কি বিচ্ছুকে ছবিগুলোর কথা বলে দেওয়া উচিত? কি করবো আমি? কিন্তু বলে দিলে যদি আমি ওকে হারিয়ে ফেলে, সত্যিটা জানলে বিচ্ছু নিজের পরিবার ফিরে পাবে ঠিকই, কিন্তু তুই তো সব হারিয়ে ফেলবি চুমকি। ম্যাডামের বর সত্যি মারা গেছে চুমকি। তুমি দেখলে তো, পুলিশ ম্যাডামের বরের লাশ নিয়ে এলো বাড়িতে। কতখানি ভেঙে পড়েছিল সেই লাশটা দেখে ম্যাডাম, কান্নায় ফেটে পড়েছিল। আমি তো তাকাতেই পারছিলাম না ম্যাডামের দিকে। খুব ভালোবাসে ম্যাডাম নিজের বরকে। আমি শুধু ভাবছি, একটা মানুষ আরেকটা মানুষকে কতখানি ভালোবাসলে এতটা কষ্ট পায়, কতখানি ভালোবাসলে এতদিন ধরে অপেক্ষা করে তার জন্য। এই চুমকি, তুমি কোনোদিনও এইভাবে কাউকে ভালোবেসেছো? সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তার কাছে যে ফিরে যাব
সেই উপায় তো নেই আমার কাছে। না না না, তোমার তোমার এই ঠাকুর খুব নিষ্ঠুর চুক্তি, জানো তো? সবসময় সবার কাছ থেকে ভালোটা ঠিক কেড়ে নেয়, ভালোবাসার মানুষ কেড়ে নেয়। আমার কাছ থেকে তো আমার পরিচয় কেড়ে নিয়েছে, কিন্তু আজ দেখলাম কিভাবে ঠাকুর একটা বাচ্চার কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল, কিভাবে একটা মেয়ের কাছ থেকে তার প্রাণের বরকে কেড়ে নিল। না বিচ্ছু, সবসময় ভগবান সবার থেকে সবকিছু কেড়ে নেন না। তিনি ঠিক সময় মতো সবার প্রাপ্যটা তিনি ফিরিয়ে দেন। এই ব্যাটা, এই চোখে তো নিজের বলতে কেউ ছিল না বল, কিন্তু ভগবান তোকে আমার কাছে পাঠিয়েছিল। হ্যাঁ রে, তুই এসেছিলি বলি তো এই চুমকি ওর নিজের একটা পরিবার পেয়েছিল। নিজের লোক বলার মতন কাউকে পেয়েছিল। ম্যাডাম যে নিজের লোককে হারিয়ে ফেললো, ঠাকুর কেড়ে নিলে তো। আরে ম্যাডাম খুব ভালোবাসতো চুমকি নিজের বরকে। নিজের বরের জন্য ওই বড় বিজনেসম্যান কিংশুক লাহিড়ী তাকেও ফুটিয়ে দিল। ঠিক করলো না। এই ভালোবাসার দামটা তোমার ভগবান দিতে পারবে না। খুব কষ্ট দিয়েছে ম্যাডামকে, খুব কষ্ট দিয়েছে। এখনো শুধু ম্যাডামের কথাই বলে যাচ্ছে বিচ্ছু। এত ভালোবাসে ওই মেয়েটাকে। ম্যাডাম তো কান্নায় ভেঙে পড়ে। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিল পুরো কষ্ট হচ্ছিল ম্যাডামের। একদিকে ম্যাডাম কাঁদছে, আরেকদিকে ওই বাচ্চা মেয়েটা কাঁদছে। আমি দেখতে পাচ্ছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না, আমার খুব কষ্টে পেটে যাচ্ছিল। আমি কি করতাম, আমি কিভাবে সাহায্য করতাম? ঠিক আছে, একটু শান্ত হ। তুই নিজেকে একটু নিজেকে সামলে, এত ছটফট করিস না। এই এত বড় একটা ধাক্কা ওই পরিবারের উপর দিয়ে গেছে, একটু তো সময় দিতে হবে না, কি বল? সময়ের সঙ্গে সঙ্গে কষ্ট আরো বাড়ে, যেরকমটা আমার সঙ্গে হয়েছে। কষ্ট কমেছে না? কমেনি। দিনের পর দিন শুধু কষ্ট বেড়ে গেছে। জীবনের এতগুলো বছর জাস্ট মুছাই গেছে আমার জীবন থেকে। মাঝে মাঝে শুধু ওই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, কিছু আপচাপটা কিছু দেখতে পাই, অনেক চেষ্টা করি স্পষ্ট করে দেখার, কিন্তু কিচ্ছু দেখতে পাই না। কিন্তু মানতে হবে, এই বিচ্ছুকে মানতে হবে, কারণ এটাই আমার নিয়তি, ভগবান এটাই আমাকে দিয়েছে। কিন্তু ম্যাডামের কি দোষ?
ম্যাডাম নিজের স্বামীর মৃত্যু এতদিন ধরে মেনে নিতে পারেনি, ওনাকে এরকম কষ্ট কেন দিচ্ছে ভগবান? কেন? আমার কেন জানি না মনে হচ্ছে ওই লাশ অন্য কারোর। সেটা কি বলে দেবো বিচ্ছুকে? কোনোভাবে যদি সবটা ওই কিংসুক লাইনের চাল হয়, তাহলে তো ওই শয়তানটার জন্য বিচ্ছু কোনোদিনও নিজের পরিবারকে ফিরে পাবে না। না চুমকি, স্বার্থপরের মতো নিজের ভালোবাসার কথা ভেবে চুপ থাকলে হবে না চুমকি। আমি যা যা দেখেছি, যা যা জেনেছি, সবটা আমাকে বলতে হবে বিচ্ছুকে, সবটা বলতে হবে। ম্যাডাম সব চলে গেল, সবারই ফেললো ম্যাডাম। কি খাঁটি ভালোবাসা, এরকম খাঁটি ভালোবাসা চট করে পাওয়া যায় না, কিছুই পাবে না ম্যাডাম। ম্যাডাম কষ্টে আছে, আমি কিছু করতে পারছি না, কি করবো আমি? না ম্যাডাম প্রচন্ড কষ্টে আছে, আমি কি করবো বুঝতে পারছি না। আমার কথা মেনে নিয়েছে। আমার তোকে কিছু কথা বলার আছে। একটা কথা মন দিয়ে ভালো করে শোন। আমার কিছু বলার আছে বিজু। কি বলবে তুমি? আরে বিজু, আমার মাথা তার কেটে গেলে কিন্তু আমি বিজু না, কে কথাগুলো তোকে না বললে আমার নিজেকে দোষী। ম্যাডাম রিপোর্ট বলছে এটাই জামাই বাবু। তুই যে একটা কথা সবসময় মনে রাখবে, তুমি ছাড়া এই সুধাময়ী শেষ হয়ে যাবে। তেজকে ছাড়া এই সুধাময়ী কেউ নয়, কিচ্ছু নয়। ম্যাডাম ম্যাডাম বিজু, আমি প্রতিজ্ঞা করেছিলাম সারাটা জীবন আমি তোমার সাথে থাকবো। তাই এতগুলো মাস পরও আমি তোমার ফেরার অপেক্ষা করেছিলাম। সেই ফেরার শেষ কারণটুকু তুমি রাখলে তার তেজ। সবাই বলছেন তুমি নাকি চলে গেছো। আমার সামনে কেমন যেন সবকিছু খোলাটে লাগছে। মনে হচ্ছে আমার নিজের হাতে সাজানো সংসার সব ভেঙে ঘুরিয়ে গেছে। এই সুধাময়ী তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছিল। তোমার হাতে হাত রেখে স্বপ্ন দেখতে চেয়েছিল। তাই তুমি চলে গেলে আমার তোমার বেঁচে থাকার কোনো মানে হয় না। আমি জানি তোকে সবাই মিলে ঠিক সামলে দেবে, কিন্তু আমার তোর কাছে থাকার কোনো উপায় নেই। আমি আর থাকতে পারবো না, তাই আমাকে তোমার কাছে যেতে হবে তেজ। আমি তোমার কাছে যেতে চাই তেজ, কারণ তেজ ছাড়া সুধাময়ী কিচ্ছু না। তুমি ছাড়া এই সুধাময়ীর কোনো অস্তিত্বই নেই। কি করবো আমি এখন? কাউকে ডেকে নিয়ে আসবো? ম্যাডাম জি কি করছে কি? ম্যাডাম জি আমরা নিচে নেমে আসুন। ম্যাডাম জি
সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এর মধ্যে ও গ্রামে যায়নি, আর ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছে যে ও কিন্তু এই বস্তিতেই কোথাও আছে। মানে এখন প্রমিলাই বলতে পারবে যে হঠাৎ করে কাজ ছেড়ে কেন ঠিকানা বদলালো। চলো তো। হ্যাঁ স্যার। আপনি চলে যান। জামাইবাবু, আপনি এখানে? এটা পড়ো। কি এটা? আপনি পড়ে দেন না, আমি তো পড়ালেখা জানি না। এই চিঠিটা তোমার নিজের হাতে লেখা। পশু মল্লিক বাড়ি ছাড়ার আগে তুমি লিখে গেছিলে, এখন বলছো পড়তে জানো না। আসলে আমি মানে আমার সন্দেহই ঠিক, তোমায় কেউ বাধ্য করেছে পশু মল্লিক বাড়ি ছাড়তে। এবার সেই নামটা বলো। কে? ক্ষমা করে দেন জামাইবাবু, ক্ষমা করে দেন, আমি কিছু বলতে পারবো না। ভাই, আপনারা আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন আমারে। মহিলা, যদি থানায় না যেতে চাও এই একটাই সুযোগ দেবো, এরপরে আর পাবে না। সবটা বলো। হ্যাঁ কিংশুবাবু বলুন। বলছিলাম আপনাকে যে ব্যাপারে আমি খোঁজ নিতে বলেছিলাম সেই ব্যাপারে কোনো লিড পেল? হ্যাঁ, কেস আপনি সলভই ধরতে পারেন। আপনি পশু মল্লিক বাড়িতে আসুন, আমি প্রমাণ নিয়ে যাচ্ছি। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি। এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের লোক পাঠাবার পর কি জানা গেল? স্যার, গ্রামের লোকেরা বলছে যে ও নাকি এর মধ্যে ও গ্রামে যায়নি, আর ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছে যে ও কিন্তু এই বস্তিতেই কোথাও আছে। মানে এখন প্রমিলাই বলতে পারবে যে হঠাৎ করে কাজ ছেড়ে কেন ঠিকানা বদলালো। চলো তো। হ্যাঁ স্যার। আপনি চলে যান। জামাইবাবু, আপনি এখানে? এটা পড়ো। কি এটা? আপনি পড়ে দেন না, আমি
তো পড়ালেখা জানি না। এই চিঠিটা তোমার নিজের হাতে লেখা। বসু মল্লিক বাড়ি ছাড়ার আগে তুমি লিখে গেছিলে, এখন বলছো পড়তে জানো না। আসলে আমি মানে আমার সন্দেহই ঠিক, তোমায় কেউ বাধ্য করেছে বসু মল্লিক বাড়ি ছাড়তে। এবার সেই নামটা বলো কি? ক্ষমা করে দেন সবাই, ক্ষমা করে দেন, আমি কিছু বলতে পারবো না। ভাই আপনার আমার ছাড়ে দেন, ছাড়ে দেন আমার। প্রমীলা, যদি থানায় না যেতে চাও এই একটাই সুযোগ দেবো, এরপরে আর পাবে না। সবটা বলো। হ্যাঁ কিংশুবাবু বলুন। বলছিলাম আপনাকে যে ব্যাপারে আমি খোঁজ নিতে বলেছিলাম সে ব্যাপারে কোনো লিড পেল? হ্যাঁ, কেস আপনি সলভই ধরতে পারেন। আপনি বসু মল্লিক বাড়িতে আসুন, আমি প্রমাণ নিয়ে যাচ্ছি। मैडम जी अब क्या करें मैडम? সরে যাও, সরে যাও বলছি। আমার কাছ থেকে দূরে থাকো, আমাকে একা থাকতে দাও প্লিজ। চলে যাও। नहीं मैडम जी, मैं कहीं नहीं जाऊंगा। अब ये काम क्या कर रही है मैडम जी? आप उतरिए, अभी उतरिए। मैडम जी, मैडम जी सुनिए, शांत माथा से सुनिए। मैडम जी सोचिए, मौत मौत কোনো সমস্যার সমাধান হতে পারে না ম্যাডাম জি। আর जो करें আমার কোনো সমস্যার সমাধান চাই না বিচ্ছু, আমার শান্তি চাই, শান্তি চাই আমার। বেঁচে থাকতে আমি সেই শান্তি পাবো না। আমি আমি আমার তেজের কাছে থাকতে পারছি না। আমি মরে গিয়ে আমি আমার তেজের কাছে থাকবো, আমি মরে যাবো। और তোরি ম্যাডাম জি, তোরির কি হবে? তো তোরি আপনাকে ছেড়ে থাকবে কি করে? একটা বাচ্চা মাকে ছেড়ে তো থাকতে পারে না। खुद के लिए नहीं मैडम जी, आप तोरी बेटिया के लिए तो उतर जाइए। आप हाथ जोड़े मैडम जी। मैडम जी ऐसा नहीं करिए मैडम जी, जिंदगी बहुत सुंदर है मैडम जी। मुसीबत आता है लेकिन मुसीबत चला भी जाता है मैडम जी। आप मेरा विश्वास कीजिए, भरोसा कीजिए मेरे ऊपर। मैडम जी उतर जाइए मैडम जी। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও ম্যাডাম। ওই বড় লোকের বউ আমার মিচ্ছুকে সত্যি খুব ভালোবাসে, ভালোবাসে বলি তো পিছু মরে গেছে ভেবে নিজের জীবনটাই দিয়ে দিতে যাচ্ছিল। আরে কপাল, শেষে না পাবেন আপনি আপনার কোম্পানি, না পাবেন আপনি আপনার হাজবেন্ডকে। দ্যাট ইজ কিংশুক লাহিড়ি's চ্যালেঞ্জ। কিংশুক, আমার কেন জানি না মনে হচ্ছে এই সবটা ওই শয়তান কিংশুক লাহিড়ির চাল। ওই কিংশুক লাহিড়ি ওই বড় লোকের ম্যাডামকে বিয়ে করবে বলে এই চালাকিটা করেছে। অন্য কারোর লাশ হাজির করেছে বাড়ির সকলের সামনে, যাতে সবাই বিশ্বাস করেছে বিচ্ছু মরে গেছে। না না না, আমাকে সবাইকে সব সত্যিটা জানাতে হবে। ওই কিংশুক লাহিড়ির চালটা আমাকে সবাইকে জানিয়ে দিতে হবে যে ওই কিংশুক লাহিড়ি চালাকি করে সবার কাছ থেকে বিচ্ছুকে আলাদা করে দিতে চাইছে, সবার কাছে ফ্রিতে প্রমাণ করতে চাইছে। এটা আমি সবাইকে বলে দেবো ওই লাশ অন্য কারো ছিল, বিচ্ছুর নয়। আমি বলবো যে বিচ্ছুই ওই বড়লোক পুলিশ স্বামী। সন্তানের বাবা
কল্পকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জীবনে তো অনেক চুরি ডাকাতি ছিনতাই অনেক কিছু করেছিস, এবার তো অন্তত একটা ভালো কাজ কর কারোর জন্য। ভালো কাজ করিস কারোর জন্য। আমি 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 দুটো ভালোবাসার মানুষকে হ্যাক করার জন্য যদি নিজের ভালোবাসাকে বলিদান দিতে হয়, আমি তাও দেব। আমি দিতেই হবে, আমাকে দিতেই হবে। চুমকি, आप तो साहसी है, आप वीरांगना है। আচ্ছা, তুমি কি বলে বীরাঙ্গনা? हाँ मैडम जी। তেজ আমাকে বীরাঙ্গনা বলে ডাকতো। তুমি এই শব্দটা কি করে জানলে? আচ্ছা, তুমি তো বাঙালি নাও, তাহলে এত একটা কঠিন বাংলা শব্দ তুমি কি করে জানলে? তুমি কে? সত্যি করে বলো, তুমি কে?